আজকে রান্না করব হচ্ছে এই নোনা ইলিশের পাতুরি, যেটা আমাদের চট্টগ্রামে খুব লোভনীয় একটা খাবার। আর এটা চট্টগ্রামে প্রায় মানুষ অনেক বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এই নোনা ইলিশের পাতুরি করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কুমড়া পাতা। অনেকে এটা মিষ্টি কুমড়া পাতা দিয়েও করে, আবার অনেকে এটা বাংলা কদু পাতা দিয়েও করে। আমি কিন্তু বুঝতে পারি না এই দুইটার ডিফারেন্সটা কোথায়। আমার কাছে দুইটা পাতাই সেম মনে হয়, সেম টেস্ট মনে হয়। আমি বুঝতে পারি না। সো কারো যদি এই দুইটার টেস্ট কেমন যদি আমাকে একটু এক্সপ্লেইন করতে পারেন, সো আপনারা কমেন্টে জানাতে পারেন। বাট আমি যেটা দিয়ে করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়া পাতা দিয়ে, কারণ বাংলা কদু পাতা আসলে সহজে এখানে পাওয়া যায় না। এখানে বেশিরভাগ সময় মিষ্টি কুমড়া পাতাটাই পাওয়া যায়। সো আমি ওইটা দিয়ে করব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে নোনা ইলিশকে ভালো করে ক্লিন করতে হবে। আর যেহেতু এটা লবণের মধ্যেই থাকে, সো এটার মধ্যে এক্সট্রা কোনো লবণের প্রয়োজন একদমই নেই। আমি এবার যেটা করলাম, এটা আমি কিছুক্ষণ গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, যাতে একটু আমি একটু ট্রাই করতে চাচ্ছিলাম যে একটু লবণটা একটু কম লাগে কিনা, বাট এটা আসলে অত বেশি কম লাগেনি, বরাবরই ছিল লবণ যেরকম সবসময় থাকে। আর একটু কিন্তু ওটা দেওয়াতে একটা হয়েছে কি, ওটা হচ্ছে একটু ময়লা পানিটা একটু ধুয়ে যায়, একটু ক্লিন মনে হয় আর কি। নর্মাল এমনি পানিতে ধোয়ার একটু গরম পানি দিলে একটু এক্সট্রা ময়লা বের হয়ে যায়। ওইটা দেখে আমার একটু কিছুটা হলে ভালো লাগছে। বাট আমার কাছে এই নোনা ইলিশের পাতুরির মধ্যে আমার পাতাটাই সবচেয়ে বেশি মজা লাগে। আমরা খাই হচ্ছে পাতাটাই বেশি আমরা খাই। দেন এই নোনা ইলিশটা ভালো করে ক্লিন করে দেন এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে আমি একটু সরিষার তেল অ্যাড করলাম, পেঁয়াজ অ্যাড করলাম। আমি এবারে কাঁচা মরিচ অ্যাড করি নাই, আমি এবার শুকনো মরিচ অ্যাড করলাম এখানে। এটা দিয়ে ভালো করে একটু মেখে ফেলতে হবে। আপনারা যদি এখানে যেহেতু একটু কাটা, যেটা মাখতে গেলে কাটা ব্যথাটা একটু ফুটা খায়, ওটার জন্য আপনারা চাইলে চামচ দিয়েও নেড়ে চেড়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মরিচগুলো একটু মাখা করে নিতে পারেন। এরপর সুন্দর সুন্দর করে একটা বা দুইটা পাতা দিয়ে আপনারা সুন্দর করে এটা মুড়িয়ে নেবেন। আর যদি আপনি গরম পানিতে একটু পাতাগুলো একটু নরম করে নেন, তাহলে মোড়ানোর পর এটা খোলার কোনো সম্ভাবনা থাকবে না, এতে ভাজাটা একটু ইজি হয়। আর আমি সুন্দর করে সবগুলাকে এভাবে মুড়িয়ে আমি ফ্রাই প্যানে বসাই দেবো। আমি উপরে সরষের তেলটা দিয়ে দিছি। দেওয়ার পর আমি এখানে অল্প পানি দিব, যাতে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পাতাটা একটু তেতো লাগবে, তখন খেতে আর ভালো লাগবে না, এটা মেন টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এটা একটু কেয়ারফুলি ভাজাটা ভালো। আমি একদম লো হিটে এটা আমি ফ্রাই করছি। এরপর হচ্ছে উল্টানোর পালা। আমি উল্টানোর পর আমি আরও কিছুক্ষণ রাখবো, রাখার পরে একেবারে নামাই ফেলবো। আমাদের চট্টগ্রামে কিছু কিছু লোভনীয় খাবার আছে, যেটার মধ্যে নোনা ইলিশের পাতুরি একটা, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। আমি মাছ থেকে একেবারে আমার মাছের ওই পাতাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটা যদি আপনি গরম ভাত দিয়ে খান, একবার খেলে নেক্সট টাইম আবার খাবেন। এখন তো আমার রান্নাবান্না শেষ। এখন হচ্ছে আমার খাওয়ার পালা। সো আমি গরম ভাত নিলাম অল্প। এরপর হচ্ছে আমি একটা মাছের একটা পিস নিলাম। জাস্ট ওখান থেকে আমি মাছের ওই যে শুকনো মরিচ আমি যেটা দিলাম ওটাকে ছিঁড়ে ওখানে একটু দিলাম। দেওয়ার পরে জাস্ট এটা আমি মুখে দিলাম। মানে একদম পুরাই আগুন। একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর যারা অপছন্দ করেন তারা প্লিজ স্কিপ করবেন। যারা পছন্দ করেন তারা তো পছন্দ করেনই। সো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।